এখন দেখব ব্রাশের ব্যবহার। ব্রাশ কিভাবে ব্যবহার করা যেতে পারে লক্ষ্য করুন। আমরা একটি সার্কেল তৈরি করলাম। এর জন্য উপরের সারিতে যে ব্রাশগুলো দেখা যাচ্ছে সেগুলো ব্যবহার করা যাক। লক্ষ্য করা যাচ্ছে এর পরিবর্তনগুলো। আমি যে ব্রাশগুলোকে ব্যবহার করতেছি, ইচ্ছা করলে এই ব্রাশগুলোকে মডিফাই করতে পারি সিলেক্ট করে। লক্ষ্য করা যাক আমাদের প্রিভিউ সিলেক্ট করা থাকলে স্ক্রিনে প্রিভিউ লক্ষ্য করা যাবে। তাছাড়া আমরা এখান থেকে অ্যাঙ্গেলগুলোকে টাইপ করে দিতে পারি। রাউন্ডনেস 5, ডায়ামিটার যদি আমরা র্যান্ডমলি ব্যবহার করতে চাই তাহলে ভেরিয়েশন সেট করা যেতে পারে। সবশেষে ওকে। এভাবে উপরের যে ক্যালিগ্রাফিক ব্রাশগুলো আছে আমরা ব্যবহার করতে পারি। আর্ট ব্রাশ, লক্ষ্য করা যাক আর্ট ব্রাশের ব্যবহার। আমরা একটি লাইন সেগমেন্ট তৈরি করলাম, এর উপর আর্ট ব্রাশ অ্যাপ্লাই করলাম, এতে করে এর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। লক্ষ্য করুন লক্ষ্য করা যাক আর্ট ব্রাশটির বিভিন্ন পরিবর্তন। প্রিভিউ, হোয়াইট, প্রপোর্শনালি, flip along, flip across, tint, proportionally, flip along, cross, none, and shade, hue। এর পরিবর্তনগুলো ভালোভাবে বোঝার জন্য উদাহরণ দেখা যেতে পারে। নান সিলেক্ট করলে কীরকম দেখা যাচ্ছে, টেন্স সিলেক্ট করলে কীরকম দেখা যাচ্ছে, টেন্স অ্যান্ড শেড সিলেক্ট করলে কীরকম দেখা যাচ্ছে, হিউ সিলেক্ট করলে কীরকম দেখা যাচ্ছে লক্ষ্য করা যাক। অর্থাৎ বিভিন্ন কালারের পরিবর্তন হয়ে যাচ্ছে হিউ সিলেক্ট করার পর। ওকে। প্যাটার্ন ব্রাশ, তাছাড়া এখান থেকে আমরা লাইব্রেরি বিভিন্ন ধরনের লাইব্রেরি রয়েছে, এগুলো ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। স্ক্যাটার ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। লক্ষ্য করুন স্ক্যাটার ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশের মধ্যে পার্থক্য। স্ক্যাটার ব্রাশের যে তীরগুলো লক্ষ্য করা যাচ্ছে এটা একটি নির্দিষ্ট দিকে রয়েছে, অর্থাৎ পাথ ওয়াইজ বিন্যস্ত হয়নি, কিন্তু প্যাটার্ন ব্রাশটি পাথ ওয়াইজ বিন্যস্ত হয়েছে। লক্ষ্য করুন স্ক্যাটার ব্রাশটির বিভিন্ন পরিবর্তন। স্পেসিং,
rotate, random, path, phase, rotation relative to, colorize, tint and shape, hue shift। লক্ষ্য করা যাক এখানে বিভিন্ন প্রকার এক্সাম্পল রয়েছে। কারেন্ট স্ট্রোক কালার, নান, টেন্ট দেখতে কিরকম, টেন্ট অ্যান্ড শেডস, হিউ শিফট। প্রত্যেকটিরই র্যান্ডম অপশনটি আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ র্যান্ডমটির সাথে লক্ষ্য করা যাচ্ছে দুইটি স্লাইডার তৈরি হচ্ছে। স্লাইডারটি আমাদেরকে ভেরিয়েশন মার্ক করার জন্য ব্যবহার করতে হতে পারে। ওকে, এ হচ্ছে আমাদের স্ক্যাটার ব্রাশের বিভিন্ন লক্ষণীয় পরিবর্তন। অপরপক্ষে প্যাটার্ন ব্রাশের যে লক্ষণীয় পরিবর্তনগুলো, স্কেলিং 20, প্রিভিউ, স্পেসিং 10, ফ্লিপিং, লক্ষ্য করুন ফ্লিপিং হচ্ছে অ্যাক্রস ফ্লিপিং। অর্থাৎ এইখানে অ্যাক্রস ফ্লিপিংটা বোঝা যাচ্ছে না, এজন্য যে আমাদের তীরের উভয় পাশেই কালার সেম। স্ট্রেচ টু ফিট, অ্যাড স্পেস টু ফিট, অ্যাপ্রক্সিমেট পাথ। ওকে, বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গেল।